নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এস ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করেছি আজকে একটা নতুন দিন। এখন বাজে সকাল 6:30 মতন। আজকে অনেক সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলেছি। তারপর দুজনের জন্য 2 কাপ চা আর সাজির খাবারটা করে নিয়ে যাচ্ছি এখন ডাইনিংয়ে। আজকে সাজির সকাল 7:30টার সময় স্কুল। এমনিতেই ওর 9টায় স্কুল থাকে, কিন্তু আজকে সকাল 7:30টার সময় স্কুল ছিল, তাই ওকে তাড়াতাড়ি তুলে ওর খাবার খাইয়ে আমরা একটু চা খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। আজকে আমাকেই যেতে হবে, প্রতিদিন ওর বাবাই ছেড়ে দিয়ে আসে, আজকে আমিই যাচ্ছি। ও ছেড়ে দিয়ে বাজারে চলে যাবে আর আমি স্কুলে থাকবো। আগামী 31/8/2024 প্রসিদ্ধ ইতালিয়ান ডক্টর, শিশু মনোবিদ এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ম্যাডাম মারিয়া মন্তেশ্বরীর জন্মদিন উপলক্ষে আজকে ওদের স্কুলে অনুষ্ঠান হয়েছিল। ওই জন্য যে যেরকম ছড়া, গান, কবিতা, নাচ যে যেটা জানে ওকে ওইটাতে পার্টিসিপেট করতে বলেছিল। আর ওকে আমি একটা ছোট্ট কবিতা বলতে শিখিয়েছিলাম। ও ওখানে গিয়ে ভ্যাপাচেকা খেয়ে গেছে, কিছুই বলতে পারেনি ভুল বললাম। ও সবটাই জানে, কিন্তু কেমন যেন মুখ খুললো না, চুপ করেই থাকলো। ছোট বাচ্চা তো, জীবনের এই প্রথম। কিছু বলুক, পারুক না পারুক, শুধু একটা অভ্যেসের জন্য আমি ওকে নাম দিয়েছিলাম। তারপর ম্যাডামরা ওকে ভালোবাসতে, একটু আদর করতে, তারপরে একটু আস্তে আস্তে মুখ ফুটে বলেছে, যাই হোক 2 লাইন বলেছে। তারপরে স্কুলে ওদেরকে ওই গিফট দিয়েছে, একটা চকলেট চিপস, যাতে বাচ্চারা একটু খুশি হয়। তারপর ছেড়ে দিয়েছে। আর আমি ওকে নিয়ে বাড়ি এসে তো দেখি আমার বর এদিকে সব কিছু করে ফেলেছে। ভাতও রান্না করে ফেলেছে, এখানে মাছের ঝোল করে দিয়েছে, ঢ্যাঁড়স কেটে রেখেছে, ওটা ভাজা হয়নি। আবার এদিকে দুধ বাজার থেকে এনে ফুটিয়েও রেখেছে। আমি ওই জন্য ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আর একটু কাঁকরোল কেটে ভেজে নেব, দিলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। সত্যি সংসারে দুজনেই থাকি, এই দুজনের মধ্যে দুজনেই যদি হাতে হাত না মিলিয়ে চলি তো সংসারটা ঠিক মতন চলেও না। কারণ আমি হয়তো কোনো কাজে থাকলাম, ও বাড়িরটা হেল্প করলো, বা আমি বাড়িতে থাকলাম, ও বাইরেরটা হেল্প করলো। এরকমভাবে চললেই তো সংসারটাও ভালো থাকে আর সংসারের মানুষগুলোও খুশি থাকে। আমি ওকে নিয়ে স্কুলে আমাকে বসতে হয়েছিল বলে ও যে এদিকে রান্নাবান্না কিছুটা এগিয়ে রেখেছে, সেটা আমার খুবই ভালো লাগলো। ওখান থেকে এসে তারপর যদি আমাকে পুরোটা রান্না করতে হতো তখন আমাকেও বিরক্ত লাগতো। তাই সংসারটা বড় মায়ার জিনিস। এখানে যদি সবাই নিজেদের মতন করে থাকবে বলে তাহলে সংসারটা আর সংসার হয় না। তাই সংসারটাকে ভালোবেসে গোছাতে হয়, তাহলে সংসারটা আর বোঝা হয় না, ওটা একটা সুন্দর জায়গা হয়ে ওঠে। চলুন, কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। গ্যাস ওভেন সব মুছেও নিয়েছি, আর এদিকে সিঙ্কটাও মুছে নিয়েছি। 2 দিন ধরে সিঙ্কটাকে আর ভালো করে মাজা হয়নি, তাই আজকেও মেজে নিলাম। আর রান্না করতে করতে যদি রান্নাঘরের একটু ওই গ্যাসের কাছে দেওয়াল, সিঙ্কের ওপরের দেওয়ালগুলো যদি মুছে নেওয়া যায়, তাহলে আর ওই কিছুদিন বাদে বাদে ডিপ ক্লিনের ঝামেলাটা আর থাকে না। আমার এখানে সিঙ্কটা ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপর সিঙ্কটাকে একটু ভালো করে মুছে নেব, নাহলে ওই জলের দাগগুলো থেকেই যায়। জলগুলো যদি এই সময় একটু ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া যায়, তাহলে বাতাস লেগে পুরোটা শুকিয়ে যাবে তো, আর জলের দাগটা পড়ে থাকবে না, খুব সুন্দর করে চকচকে হয়ে যাবে। সাজিকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর তার বাবাই যে বাজারে গেছিলো, বাজার থেকে তখন অনেক কিছুই জিনিস এসেছে, ওগুলো এখনও খোলা হয়নি। ওগুলোকে খুলে আবার গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। তো চলুন, এখানকার কাজ তো আমার শেষ হয়ে গেছে, চলুন এবারে বাজারগুলো খুলে দেখি কি কি এসেছে ওখানে। প্রথমেই আমি আলুটা রেখে দিচ্ছি। আমাদের ফ্রিজের তলায় একটা খুব সুন্দর একটা বাস্কেট আছে, ওখানে 2টো পার্টিশন করা আছে। ওখানে আমি একদিকে আলু আর একদিকে পেঁয়াজ রাখি, আর পেঁয়াজের জায়গাটা অনেকটা ফাঁকা থাকে, তাই কাছে রসুনও রেখে দিই। এই যে বাস্কেটটা অনেকটাই বড় সড়ো, বাইরে থেকে কিছুই বোঝা যায় না, এটা জিনিসটা খুব সুন্দর লাগে আমার।
আর বাকি এক্সট্রা আলুগুলো একটা ঝুড়িতে এরকম করে ঢেলে রেখে দেবো। এটা শেষ হলে তখন ওটা থেকে শুরু করব। আরও অনেক কিছু জিনিস ছিল, ওগুলোও ঠিকঠাক করে এখন গুছিয়ে রেখে দিই যখন এখন একটু সময় আছে। সাজি স্কুল থেকে ফিরে ওকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে নিজের মতন করে। আর আমি এখন টুকটুক করে, যেহেতু রান্নাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই এইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। সাজির জন্য ম্যাগি এসেছিলো বাজার থেকে, ওগুলোকে একটা কৌটোতে ঢেলে রাখছি। আর পুরোটা ম্যাগির প্যাকেটটা বড় তো, তাই পুরোটা এটাতে ধরছে না। কিছুটা কৌটোতে রেখে দেব, আর একটুখানি যেটা বেঁচে থাকবে সেটা প্যাকেট মতোই রাখবো, একবার করলে শেষ হয়ে যাবে। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি তাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটা লাইক কমেন্ট করে সেটা জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধটাও রইল। তো ম্যাগিটা এখানে আমার ঢোকানো হয়ে গেছে, বাকি আর এসেছে বিস্কুট, সাজির জন্য এসেছে কিশমিশ, আর এখানে এসেছে নুনের প্যাকেট দুটো, এটা কিশমিশ, আর এসেছে দেশলাই ঠাকুরের পুজোর জন্য, আর এসেছে হারপিক। এই কটা জিনিসই আজকে বাজার থেকে এসেছে। আর সবজিপাতি সব কিছু আছে, তাই আজ আর ওসব কিছু আনা হয়নি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটা ছোট্ট বালতি ছিল, যার মধ্যে আমি এই বাজার থেকে প্যাকেট জাতীয় কোনো জিনিস আসলে আমি ওর মধ্যেই রেখে দিতাম। হুটহাট করে তো যেখানে সেখানে রাখা যায় না, এই বালতিটার মধ্যেই আমি সব কিছু রেখে দিতাম। বালতিটা ঢাকা দেওয়া আছে বলে সুবিধে হয়, রেখে দিই আর ঢাকা দিয়ে দিই, ব্যাস, ওপর থেকে কিছু দেখাও যায় না। এই বালতিটা আমার হয়ে গেল অনেক দিনের, এটা নিয়ে একটা গল্প আছে, ওটা আমি পরের ভিডিওতে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর দুজনে মিলে চলে গেছিলাম ছাদে। ছাদে কয়েকটা সবজির গাছও লাগিয়েছি জানেন, একটা পুঁই গাছ লাগিয়েছি, উচ্ছে গাছ লাগিয়েছি, তারপরে লাউ গাছ লাগিয়েছি, আর লঙ্কা গাছ লাগিয়েছি। ও এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে। তারপর আপনাদের লঙ্কা গাছটা দেখাই চলুন। এই লঙ্কা গাছটা লাগিয়েছি অনেক দিন আগে, আজ থেকে 6 মাসখানেক আগে। কতদিন লঙ্কা হয়নি, মাঝখানে তো একবার ফুলও এসেছিল, তারপর আর লঙ্কা হলো না। ভেবেছিলাম এটা উপরে ফেলে দেব, কিন্তু তারপর এত বড় হয়ে গেছিলো গাছটা, দেখতে খুব ভালো লাগছিল, তাই আর ওটা তোলা হয়নি। ভাবলাম যে দেখা যাক কি হয়। আর এখন দেখেছেন, যেই বৃষ্টির জলটা পেয়েছে তারপর কত লঙ্কা ধরেছে, লঙ্কায় পুরো ভরে গেছে গাছটা। পাতার থেকে মনে হয় লঙ্কা বেশি হয়ে গেছে। আমরা আজকে বেশি তুলবো না, কারণ যেহেতু বাড়িতেই আছে, বেশি তুলে ফ্রিজে কেন রাখবো, শুধু শুধু কম করে তুলে নিচ্ছি 3-4 দিনের মতন, তারপর পরে আবার তুলবো। নিজের হাতে লাগানো গাছে যখন ফল হয় কী যে ভালো লাগে, সেটা আর আপনাদের কি বলবো, কি ভালো লাগছে লঙ্কাগুলো। আর এখানে ওখান থেকে এসে ওপর থেকে তারপর স্নান করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছে। ওই আজকে ঠাকুরের পুজো করেছে। আজকে গাছে তেমন বেশি ফুল ফোটেনি, তাই ওই একটা জবা ফুল দিয়ে ঠাকুরের পুজো করে দিয়ে তারপর খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। দুপুরের খাবারটাও আজকে অফিসে নিয়ে চলে গেছে, ওখানেই খেয়ে নেবে। আর আমরা মা মেয়েতে স্নান টান করে দুপুরের খাবারটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর স্নানের সময় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেইগুলো দেখলাম শুকোতে ভুলে গেছি। তারপর খাওয়ার পরে চলে এসেছি এখানে কাপড়গুলো পাতাতে। আগের ভিডিওতে শিখাস হোম টেলস বলে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন, একদম ঠিক বলেছেন, খুব ভালো লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই এরকম একটা সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। তো আপনারা যদি এরকম সুন্দর করে একটা কমেন্ট করেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়বে। কাপড় তো শুকিয়ে দিলাম, কিন্তু আকাশ তো পুরো মেঘে ঢেকে গেছে। আমি কাপড় শুকিয়ে ঘরে যেতে না যেতেই ওদিকে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখেছেন কত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ কালো করে বৃষ্টি। আর এখানে সাজি বৃষ্টির জল গায়ে পড়তেই আনন্দে লাফাচ্ছে, আর একটু একটু করে হাত বাড়িয়ে বৃষ্টির জল নিচ্ছে। আর এইদিকে দুটো ফুল যে একেবারে আলো করে ফুটে আছে, সকাল থেকে সেটা দেখাও হয়নি। আর বৃষ্টির জলটা গায়ে পড়তে কী অপূর্ব সুন্দর যে লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।